জন্য আমরা দুটো আলুকে গ্রেট করে দেখুন ধুয়ে নিচ্ছি, আর নিয়েছি একটা ছোট পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আজকে আমরা আমাদের ম্যাগি বানাবো। আমাদের এর জল একেবারে নিগড়ে নিতে হবে যাতে একটু জল না থাকে। এই দেখুন বন্ধুরা, আমাদের আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু জল গরম করে নিয়েছি, ওটাতে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিতে হবে। এতে আমরা সামান্য লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আলু আমাদের সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা এগুলোকে এই যে লুচি ছেঁকা দিয়ে তুলে নিচ্ছি। আর একটা একটা আমরা ম্যাগির প্যাকেটগুলোকে ছিঁড়ে নিচ্ছি। ও বাবা, সারপ্রাইজ গিফট বেরিয়েছে। এবার শুরু করবো, ঠিক আছে? ছিল ও মা, এটা ছিঁড়েই গেল। আমাদেরকে আর কোনো মেহনত করতে হলো না। এটাকেও ছিঁড়ে নেব। আপনারাও ইতি কিনুন, পাবেন একটা সারপ্রাইজ গিফট। কি সারপ্রাইজ আছে এরতে? এটাতে আমরা পাচ্ছি ম্যাগি মশলা। খুব এটা সারপ্রাইজ? বাবা, এটা দারুণ সারপ্রাইজ। একটা আমরা ম্যাগি মশলা পেয়ে যাচ্ছি। ম্যাগি না, এপি মশলা নাকি? বাবা, এটা নাড়ি বুড়ির মতন দেখাচ্ছে গো। হুম, 2 মিনিট বলে আসলে আমাদের 10 মিনিট লাগবে, কারণ আমরা মিক্স ভেজিস দিয়ে বানাবো। এটা 2 মিনিটের ম্যাগি আমরা 10 মিনিটে বানাবো। তাহলে 8 মিনিট বেশি লাগছে। কাদের কাদের কাঁচা ম্যাগি মশলা খেতে খুব ভালো লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তুই খাস? না, সবাই কাঁচা মশলা কে খায় রে? এরা কষ্ট বলছি ভাল লাগে। লুকোই লুকোই আসছে মশলা খেতে। এই দেখুন ম্যাগিগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমরা এগুলোকে তুলে নিচ্ছি। আমরা এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা এরকম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এতে পরিমাণ মতো মিক্স মশলা দিয়ে দিচ্ছি। আমরা ভালো করে মশলাটাকে আলুর সাথে মিক্স করে নিয়েছি। এবার আমরা এতে ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি। এবার আমরা এতে অ্যাড করব পরিমাণ মতো সয়া সস। আমি এখানে 2 ঢাকনা নিয়েছি, যেহেতু 4টে ম্যাগি ইউজ করেছি। এবার আমরা এতে দেব কিষান সস। এবার আমরা এতে যে সারপ্রাইজ গিফটগুলো আনপ্যাক করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস, এবার নেড়ে চেড়ে নামালেই তৈরি হয়ে যাবে আমাদের মিক্স ভেজিস ম্যাগি। আপনারা যদি আমিষ খান তাহলে আপনারা এতে ডিমটাকেও অ্যাড করতে পারেন। দেখুন এইভাবে নাড়তে হবে।
ব্যাস ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের অসাধারণ ম্যাগি। বন্ধুরা বাটিতে আমরা ম্যাগি সাজিয়ে নিয়েছি, এবার আমি টেস্ট করব। আমি যেহেতু ডিম খাই না সেই জন্য আমারটাতে ডিম মিশানো নেই। দারুণ দারুণ, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আবার খেতে ইচ্ছে করবে, জিভে স্বাদটাকে কখনো ভুলবে না। আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে, এখনকার জন্য টাটা।